এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 10th নভেম্বর মানে কালকের দিনে মার্কেটে কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট হতে পারে, আর মার্কেটে আপকামিং ডেজে বা আপকামিং উইকে বা রেস্ট অফ দ্য নভেম্বর মান্থে কিরকম কি ভিউ আমি রাখছি সেই বিষয়ে একটা ছোট ডিসকাশন আজকে রাখবো। তার আগেই বলে দিই সবাইকে একটুখানি সরি জানাতে চাই আমি, কেননা বেশ কিছুদিন ভিডিও আসছে না। যারা আমাদের গ্রুপে আছে বা আমার যারা চেনাশোনা যারা জানে, আমি আমার বাবার ট্রিটমেন্টের জন্য ভেলোরে গেছিলাম, সেজন্য লাস্ট কিছুদিন আমাদের ভিডিও আসেনি। তো আমি আজকের থেকে আবার ভিডিও স্টার্ট করলাম, রিজিউম করলাম ভিডিও বানানো। আপকামিং যতদিন আসছে মানে নেক্সট অফ দ্য ডেজ উইকের এবং পরের সপ্তাহ থেকেও রেগুলার ভিডিও আসতে শুরু করবে, মানে কালকে থেকে আজকের রাত থেকে শুরু করে কালকে পরশু যেমন নর্মাল রাত্রিবেলা ভিডিও আসতো সেরকমই আসবে, এবং ইনফরমেটিভ ভিডিও আসবে ডেলি অ্যানালিসিস ছাড়াও। বাকি এছাড়াও আমি আরো কিছু স্টক মার্কেট রিলেটেড আরো কিছু লার্নিং ভিডিওসও আনবো। তো যারা চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আগে থেকে দেখেন তারা তো জানেনই, আমি আপডেট দিয়েছিলাম লাস্ট ভিডিওতে যে কেন ভিডিও আসেনি। তো এখন থেকে আমরা আবার রেগুলার অ্যানালিসিসে ফিরে আসবো, রেগুলার আমরা ভিডিও দেখবো। তো এবারে আমরা আজকের দিনে মার্কেটের অ্যানালিসিস শুরু করার আগে একবার দেখে নিই ফ্রাইডের দিনে মার্কেট কিরকম ছিল। ডাও জোন্স মোটামুটি ফ্ল্যাট টু পজিটিভে বন্ধ করেছে, ন্যাসডাক ফ্ল্যাট টু নেগেটিভে বন্ধ করেছে। মোটামুটি বিটকয়েন আবার একটু ফল এসেছিল আগের সপ্তাহে, তারপর মার্কেট আবার স্টেবল হওয়ার চেষ্টা করছে। গোল্ড মোটামুটি লাস্ট দিন সাইডওয়েজ ছিল, সিলভার মোটামুটি সাইডওয়েজ ছিল বলা চলে। এবারে আমরা চলে আসি নিফটিতে। প্রথমে নিফটিতে আমি যে দুটো ইএমএ লাগিয়েছি, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ওপরেরটা হলো 20, ইয়েলোটা হলো 50। তো এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা সোজা মুভ যে দিয়েছিল, সোজা ট্রেন্ডিং মুভ দিয়েছিল, সেই ট্রেন্ডিং মুভটা যদি আমরা পুরোটা ধরি এই অবধি, তার মোটামুটি 0.5 আর 0.61-এর মাঝামাঝি, মোটামুটি 0.5-এর কাছাকাছি থেকে মার্কেট একটা রিজেকশন নিয়েছে, এবং সেই জোনটাই হলো 50 এরও একটা লেভেল বলা চলে। এক্স্যাক্টলি ওখান থেকে মার্কেট জাম্প করেছে। এবারে আমরা এই ইএমএটাকে একটুখানি অন রেখেই উইকলিতে চলে যাই। উইকলিতে গিয়ে একবার দেখি যে মার্কেট মোটামুটি ছোট কোনো মুভিং অ্যাভারেজের কাছাকাছি আছে কিনা। উইকলিতে দেখুন 10 মুভিং অ্যাভারেজের কাছাকাছি থেকে মার্কেট একদম রিজেকশন নিয়েছে। তো মোটামুটি আমরা উইকলি আর ডেলিতে দেখে বুঝলাম মার্কেট একটি ইম্পর্টেন্ট জোন থেকে জাম্প করার চেষ্টা করছে, এবং উইকলিতে একটা ব্রডার টাইম ফ্রেমে বা মান্থলিতে যদি একটা ব্রডার টাইম ফ্রেমে দেখি, মার্কেট এখানে পড়েছিল, রিভার্স করেছে, সেকেন্ড বার কম পড়ে রিভার্স করেছে, মানে এখান থেকে ফুল রিভার্সাল আসে এবং এখানেও ফল হওয়ার চেষ্টা করে, কিন্তু অল্প ফলের পরে আবার রিভার্স করে এখন এখানে হোল্ড করে আছে মান্থলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেমে কি হচ্ছে, মার্কেট এখান অবধি কন্টিনিউ মুভ দিয়েছিল, সাইডওয়েজও একটা ব্রেক করার চেষ্টা করেছিল, পারেনি, ফেল হয়ে যায়, এবং সেখান থেকে মুভমেন্ট দেয়, আবার সেই লেভেল টেস্ট করে। তো এখানে একটা ডবল বটম মডেল সিচুয়েশন বানায়, তারপর মুভ করে, পুল ব্যাক দেয়, আরেকটা মুভ করে, পুল ব্যাক দেয়। তো এবার পুল ব্যাকের পরে জেনারেল টার্মসে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হলে মার্কেটকে এখান দিয়ে কিন্তু হাই লেভেল আবার পুশ করতে হবে, বা হোল্ড করতে হবে, বা পুশ করতে হবে। নিচে আসাটা কিন্তু মার্কেটের কাছে অপশন নেই যদি আপ ট্রেন্ডে যেতে হয়। তো মার্কেট এবারে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা এবার ডেলিতে যদি দেখি, ডেলিতে কি হয়েছে, এখানে একটা ডাবল বটম পতন বানালো, মার্কেট সোজা ওপর দিয়ে গেল, এখানে এসে মার্কেট কি করেছে, হোল্ড করেছে, হোল্ড করে আবার সেলিং এসছে। এবারে আমরা এখানে কিছু লেভেল ড্র করি। প্রথম কথা, আমি যদি এই লেভেলটাকে ড্র করি প্রথমে, দেখুন এই লেভেলটা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে, কেননা এখানে একটা ডবল বটম আছে, তারপর মার্কেট মুভ দিয়ে ওখানে রিটেস্ট করেছে, ঠিক আছে। এছাড়াও তো আমি ইএমএল লেভেলটা বললামই। তো মার্কেটে এই লেভেলটা আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে, এই লেভেলটুকু। তো যেহেতু মার্কেটে এইখানে একটা লো লাগিয়েছে, আমি লোটাকেও কানেক্ট করলাম। তো মোটামুটি এই জোনটার মেজারমেন্ট যদি করি, এই 0.5%, মানে 123 পয়েন্ট, এই 123 পয়েন্ট কিন্তু মার্কেটের ডিফেন্ড করা কালকের দিনে বা আপকামিং ডেজে করাটা উচিত। যদিও একবার ব্রেক করেও যদি মার্কেটের আবার এখানে এর ওপরে এসে ক্লোজিং দেওয়াটা উচিত, মানে অ্যাটলিস্ট 314-এর নিচে মার্কেটের ডেলি ক্লোজিং না দিলেই আমার মনে হয় আপসাইডের ট্রেডের প্ল্যানটা ভালো হবে। মানে নিচে চলে গেলেও খারাপ কিছু না, আমরা ডাউন সাইডে যখন প্ল্যান করবো আপকামিং ডেজে, কেননা মার্কেটে আপকামিং ডেজের এই সুইংগুলো যতক্ষণ না টেস্ট হচ্ছে, এই সুইংগুলো লোগুলো যতক্ষণ না টেস্ট হচ্ছে, ততক্ষণ মার্কেটে নেগেটিভ হওয়া তো যাবে না। কিন্তু যদি মার্কেট আবার এই লেভেলের কাছে চলে আসে, তাহলে হয়তো কিছুদিন সাইডওয়েজ হয়ে তারপরে ডিরেকশন যে কোনো একটা মানে ধরবে। কিন্তু মার্কেট যদি কালকে বা নেক্সট উইকেই মোটামুটি আপসাইডে মুভমেন্ট করতে চায়, তাহলে অ্যাটলিস্ট এই
25,316 নিচে ক্লোজ না দিলে মার্কেটে মোমেন্টামটা ভালো আসবে। এবারে মার্কেটে আমরা তাহলে বুঝলাম মোটামুটি একটা পজিটিভ ট্রেন্ডের পরে একটা পুল ব্যাক নিয়ে এখান থেকে মার্কেট যদি ঘোরে ওপর সাইডে, তাহলে আমাদের লং সাইডে একটা ভালো ট্রেড প্ল্যান হতে পারে, যেটা রিস্ক রিওয়ার্ড ফেভারেবল হবে। এবারে আমি চলে আসি একটুখানি কম টাইম ফ্রেমে, আর একটু 4 আওয়ারে ধরুন আমরা শিফট করে গেলাম। 4 আওয়ারে আমরা দেখতে পাচ্ছি এই জোন থেকে একটা হ্যামার মতন ক্যান্ডেলস্টিক বানিয়ে পুশ এসছে। তো এবারে বেস সিচুয়েশন কি হতে পারে সেটা একটুখানি বলে নিই। এই যে মার্কেট নিচে আসছিল, দেখুন এখানেও পুল দিয়েছে, এখানেও পুল দিয়েছে, তো এখানেও একটা পুল ব্যাক দিয়েছে। যদি মার্কেট এখানে এসে মোটামুটি এই জোনের কাছাকাছি থেকে আরেকবার রিজেকশন নিয়ে ওঠে, তাহলে কিন্তু সব থেকে বেস্ট সিনারিও হবে বাইকের। কেননা একবার মানে পুল ব্যাক আসলো, যেমন দেখুন আমি বলছি এখানে পুল ব্যাক এসেছিল, তারপরে সেলিং এসে যায়। সেরকম এখানে পুল ব্যাকের পরে সেলিং এসে লো ব্রেক করে দিলে লোয়ার লো কন্টিনিউ হতে থাকবে, লোয়ার লো কন্টিনিউ হবে। কিন্তু যদি আরেকবার পুশ করে সেলাররা এবং বায়াররা সেকেন্ড বার ডিফেন্ড করে দিয়ে আবার এই সুইং এর হাই এর ওপর নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু এখানে আমরা আবার একটা ডবল বটম মতন সিচুয়েশন দেখতে পারবো, বা দুবার ডিফেন্ড হয়েছে সিম্পলি বলা চলে। তো মার্কেটে কালকের দিনে আমরা যদি এরকম সিচুয়েশন পাই, সব থেকে ভালো প্ল্যান করা যাবে পজিশনাল বাইং এর জন্য। এবার যদি ইন্টারডে আমরা কিছু বাইং পজিশন বানাতে চাই, তাহলে আমাকে বুঝতে হবে যে মার্কেট কালকে গ্যাপ ডাউন, গ্যাপ আপ আর ফ্ল্যাট খুললে আমরা কিরকম প্ল্যান করতে পারি। তো চলুন দেখে নিই এখানে 3 মিনিটের চার্টে গিয়ে একটুখানি যে মার্কেটে গিফট নিফটি কি ইন্ডিকেট করছে। তো ফ্রাইডেতে 3:45, সাড়ে তিনটে কোথায় আমরা দেখি এই জায়গাটা। তো মোটামুটি 3:30তে 561 ছিল, আর মার্কেট যখন ক্লোজ দিয়েছে 548, মোটামুটি ফ্ল্যাট ওপেন এখন অব্দি ইন্ডিকেট করছে মার্কেট। যদি ফ্ল্যাট ওপেন হয়, ঠিক আছে, যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে আমরা কি রাখবো সিচুয়েশন একটুখানি দেখি। যদি মার্কেটে কালকের দিনে দাঁড়িয়ে আমি এখানে দেখাই আরেকটা জিনিস, আমার এখনই বলতে বলতে চোখে পড়লো, এখানে একটা দেখুন ট্রেন্ড লাইন মতন আসার চেষ্টা করছে, ঠিক আছে এখানে। তো মার্কেটে যদি কালকের দিনে দাঁড়িয়ে এই লেভেলগুলোর ওপরে 25,611 থেকে মোটামুটি ওই 624 থেকে বলা চলে, মানে এই 624 যে লেভেলটা, 624-25 এইসব লেভেল থেকে মোটামুটি যদি 600-র মধ্যে, মানে 600 থেকে 624-এর মধ্যে, মানে এর নিচে যদি ওপেনিংটা হয়ে যায়, মানে 510 তো 90 পয়েন্টের ওপরে যদি গ্যাপ আপ না হয়, তাহলে শুরুতেই আমার মনে হয় বাইং প্ল্যান করার দরকারটা নেই, মানে অ্যাটলিস্ট আমার দিক থেকে আমি করবো না। এছাড়া এই যে নিচ থেকে একটা দেখুন, এখান থেকেও একটা আসছে সাপোর্ট লেভেলের। তো মোটামুটি মার্কেটে যদি এরকম ভাবে কেউ প্ল্যান করে যে ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেট এখানে ফ্ল্যাট ওপেন হলো, এখানে এসে যদি এই ট্রেন্ড লাইন থেকে জাম্প করে, তাহলে সে বাইং প্ল্যান করলো, সেভাবেও করতে পারে। কিন্তু আমার প্ল্যানটা আমি একটুখানি বলি ক্লিয়ারলি, আমি ট্রেন্ড লাইন এগুলো ড্র করে দেখালাম, কিন্তু আমি যেভাবে প্ল্যান করি একটুখানি সেটা শেয়ার করি। তো মার্কেট 600 থেকে 619 এই লেভেলের ওপরে যদি ওপেনিং না হয়, তাহলে মার্কেটে এই লেভেলটা অ্যাপ্রোচ করলে একটা ছোট প্রফিট বুকিং আসতে পারে। কেননা নিচ থেকে আপনারা খেয়াল করুন, এই 320 থেকে মার্কেট সোজা কিন্তু মুভমেন্ট দিয়েছে, মানে এটা কিন্তু ফ্রাইডের দিনই মার্কেট মুভমেন্ট দিয়েছে 190 পয়েন্ট, আর এই অবধি গেলে মার্কেট 300 পয়েন্টের একটা মুভমেন্ট দিয়ে দেবে, এবং এটা একটা কনজেশনওয়ালা জোন দেখা যাচ্ছে। তো মার্কেট যদি এখানে ডিরেক্টলি ওপেন হয়, তাহলে শুরুতে একটা সেলিং আসতে পারে, বা মার্কেট যদি মানে মোট কথা এর নিচে ওপেন হয়ে যদি একটা ক্যান্ডেলই ভেঙে না দেয়, তাহলে মার্কেট একটা সেলিং আসতে পারে। যদি ফার্স্ট ক্যান্ডেল যদি ধরুন এখানে যেমন সেলিং এসছে, এরকম যদি ফার্স্ট ক্যান্ডেলই বাইং এ সেটা ভেঙে দেয়, তাহলে হয়তো আসবে না। কিন্তু যদি এখান থেকে অল্প ছোট ছোট ক্যান্ডেল বানিয়ে ওপরে যায়, বা এখানে ওপেন হয়েই একটা প্রাইস অ্যাকশন বানানোর চেষ্টা করে, তাহলে এখান থেকে একটা প্রফিট বুকিং আসবে। কিন্তু আমি আবারও বলছি, যেহেতু আমরা ব্রডার টাইম ফ্রেমে দেখলাম, মার্কেটের ট্রেড কিন্তু আমরা পজিটিভ সাইডে বা লং সাইডেই নেওয়ার কালকের দিনে চেষ্টা করবো, এটা অ্যাটলিস্ট আমার ভিউ। আপনারা অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে ডিসকাস করে নেবেন, বা আপনাদের নিজের অ্যানালিসিস করে রিস্ক রিওয়ার্ড ম্যানেজ করেই ট্রেড নেবেন। আমি যেটা বললাম সেটা পিওরলি আমার ভিউ। এবারে কথা হচ্ছে, মার্কেট ধরুন ফ্ল্যাট খুললো, এখানে গেল, তাহলে কি আমরা সেলিং করব? না, আমাদের ভিউ আছে প্রফিট বুকিং এর, কিন্তু আমরা মানে প্রফিট বুকিং হলেও আমরা ডাউন সাইডে ট্রেড নেব না। তো মার্কেটে ধরুন এরকম ওপেন হলো, এরকম জায়গাতে ওপেন হলো, এখান থেকে ওপেন হয়ে এরকম হিট করলো, তারপরে মার্কেটের আমার ভিউ অনুযায়ী মনে হচ্ছে একটা প্রফিট বুকিং আসবে। প্রফিট বুকিং এসে এই যে ক্লোজিং প্রাইস, এখান থেকে যদি একটা সাপোর্ট নিয়ে মার্কেট ওঠা শুরু করে, তাহলে কিন্তু একটা দারুণ লং ট্রেড আমরা করতে পারবো। সেক্ষেত্রে আমাদের নেক্সট টার্গেট থাকবে অলমোস্ট এই জোনটা অবধি, এই জোনটা অবধি, কত জোন অবধি? 713 থেকে 698। মানে মার্কেট যদি এখানে আসে, তো আমাদের 500 থেকে 700 অবধি কিন্তু 200 পয়েন্টসের একটা মুভের আমরা প্ল্যান করবো। যদি ডিরেক্ট ব্রেক করলে প্রথমে ট্রেড নেবো না,
ডিরেক্ট ব্রেক করে যদি এটাকে রিটেস্ট করে ওঠে তাহলে আমরা ট্রেড নেবো। মানে যদি এটাকে রেজিস্ট্যান্স না মানিয়ে ধরুন প্রথমেই স্ট্রং ক্যান্ডেল বানিয়ে দিল, সেক্ষেত্রে আমার ট্রেড প্ল্যানটা হবে এখান থেকে রিটেস্ট নিয়ে ঘুরলে এর নিচে স্টপ লস রেখে। কিন্তু এটার থেকে আমি বলবো বেটার হয় যদি মার্কেট কালকে শুরুতেই একটা প্রফিট বুকিং চলে আসে, কারণ আগের দিন অনেক প্লেয়ার মানে অনেক রিটেলাররা হোল্ড করে চলে যায় অনেক সময়, তাদের যদি মার্কেট একটা রেজিস্ট্যান্সের কাছে গিয়ে হিট করে বার করে দেয়, তাহলে আমরা একটা ফ্রেশ ভালো মোমেন্টাম পাবো, কারণ অনেকে রেজিস্ট্যান্স থেকে শর্টও করবে, তাদের স্টপ লসটা যখন এর ওপরে থাকবে তখন মার্কেটে একটা ভালো মুভমেন্ট কিন্তু আমরা পেতে পারি। তো এটা গেল ফ্ল্যাট আর গ্যাপ আপ ওপেন হলে। যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়, দেখুন গ্যাপ ডাউনে যদি না মার্কেট এই লেভেলের নিচে ওপেন হয়, মানে আমি এটাকে একটু অন্য কালার দিয়ে দেখাই, যদি না মার্কেট এই 370 বা 380 লেভেলের নিচে ওপেন না হয়, তাহলে আমি নেগেটিভ প্ল্যান করব না। ইভেন কি আমি তার সেক্ষেত্রে শুরুতেই বাইং প্ল্যান করতে পারি এই লেভেলের নিচে এসএল দিয়ে, মানে 352 নিচে এসএল দিয়ে, যেহেতু এখানে বায়াররা স্ট্রং ছিল এবং মার্কেট ডিরেক্টলি এখানে ওপেন হচ্ছে, তো বায়াররা আবার সেই দামি জিনিসটাকে পাচ্ছে, তো আবার তারা মুভ করাবে এবং সেখানে কিন্তু ক্লোজিং প্রাইস অব্দি আমার টার্গেট থাকবে। তো গ্যাপ ডাউন হলে হিউজ গ্যাপ ডাউন, এটা কিন্তু বলছি, এটা কিন্তু ফ্ল্যাট মানে অনেকটাই গ্যাপ ডাউন, মানে 0.5% গ্যাপ ডাউন হওয়া উইদাউট কোনো এখনো গ্লোবাল কিউজ যদি কাল সকালে না আসে, বা এখন আমার কাছে এরকম কোনো নিউজ আমি শুনিনি যাতে এতটা গ্যাপ ডাউন হতে পারে, তাহলে কিন্তু আমরা গ্যাপ ডাউনের যদি হয়েও যায় দেখেন, তখন আমরা বাইং প্ল্যান করবো ইনিশিয়ালি, এবং মার্কেটে এই ক্লোজিং প্রাইস অব্দি প্ল্যান করব। যদি ফ্ল্যাট টু স্লাইড গ্যাপ ডাউন হয় আমি শুরুতেই প্ল্যান করবো না, সেক্ষেত্রে সেকেন্ড হাফে আমার প্ল্যান থাকবে, কিন্তু বায়াস কিন্তু কালকের দিনের জন্য আমার বাইং সাইডেই থাকবে। ঠিক আছে, মার্কেট কন্টিনিউ ফলের পরে একদিন পজিটিভ হয়েছে, তো বায়াররা চেষ্টা করবে বাই অন টিপস করতে, মানে মোমেন্টামে আমি যদি বাই নাও করি, একটা পুল ব্যাকে যদি বাই করা যায় সব থেকে বেস্ট হবে। তো মার্কেটে কালকে আমার কাছে তাদের ইম্পর্টেন্ট লেভেল কোনটা থাকছে, 620 এবং 714, যদি ফার্স্ট ব্রেক করে এখান থেকে সাপোর্ট নেওয়াতে পারি, আর যদি পুল ব্যাক থাকে তাহলে 600 অবধি আমরা মোটামুটি ফার্স্ট টার্গেট, এবং 720 অবধি সেকেন্ড টার্গেট মোটামুটি রাখবো, এই 712 720 যেটা থাকছে, এবং এখানে 617 বা 600 লেভেল থাকছে। এবারে আমরা চলে আসি একটু ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আমি দেখি, ব্যাংক নিফটির ওয়ান ডে টাইম ফ্রেম যদি আমরা মানে ভালো করে ফলো করি, এখানে দেখা যাচ্ছে একটা মুভের পরে সেলিং তো এসেছিল, কিন্তু এটাকে সেলিং বলা চলে না, পিওরলি প্রফিট বুকিং বলা চলে। এবারে ব্যাংক নিফটিটা কি হচ্ছে, ক্যান্ডেলগুলো খুবই উইকওয়ালা টাইপের হচ্ছে, মানে একদিন পজিটিভ হলো, দুদিন রেড ক্যান্ডেল বানালো, পড়লো না খুব একটা কিন্তু নেগেটিভ বানালো, আবার পজিটিভ হলো, আবার দুদিন নেগেটিভ বানালো, সেই ট্রেন্ড অনুযায়ী আমাদের কিন্তু মানে সেই ট্রেন্ডিং অনুযায়ী মানে মার্কেট কিন্তু আমরা পাচ্ছি না। তো ব্যাংক নিফটিতে মুভমেন্ট কোথায় ভালো আসবে একবার দেখাই। যদি মার্কেট কালকে এই যে এই লেভেলটার উপরে ক্লোজ দিতে পারে, মোটামুটি 568 পয়েন্টের উপরে গিয়ে ক্লোজ দেয়, তাহলে পরের দিন কিন্তু ব্যাংক নিফটিতে আবার একটা বড় মুভ পাওয়া যায়, মানে 58,578 উপরে যদি মার্কেট কালকে ক্লোজ দেয়, পরের দিনই কিন্তু আমরা আরামসে 59,000 পেয়ে যাব। তো মার্কেটে কালকের দিনে দাঁড়িয়ে যদি আমি দেখাই 15 মিনিটের টাইম ফ্রেমটা, শুক্রবার দিনে যদি আমি খুলি, মার্কেট এখান থেকে সোজা ইউটার্ন মেরে এখানে কিন্তু একটা জোনের কাছাকাছি এসে ক্লোজিং দিয়েছে, এই জোনের কাছাকাছি। পরের জোন আমার কোথায় আছে, 58,230-এর কাছে। তো এবারে আমার প্ল্যান বানাতে যদি আমাকে হয়, দেখুন যদি 58,000-এর ওপরে ওপেনিং হয়ে যায় এবং মার্কেটে যদি ব্রেকডাউন দেয়, সেখান থেকে যদি ঘোরা শুরু করে, আমি কিন্তু বাইং করবো খুব ভালোভাবে, কেননা 58,000-এর ওপরে যখন মার্কেট আসবে, এই ব্রেক করলে অনেকে আবার সেল করতে যায়, যে 58,000-এর ওপরে খুলে গেছিল, মার্কেট ব্রেক করেছে, তারপরে যদি ঘোরে সবাই তখন মানে শর্ট যারা করেছে তারা ট্র্যাপ হয়ে যায়। আবার সেম কেস যদি 58,000-এর ওপরে ওপেন হয়ে 58,000-এর সাপোর্ট নেয়, তাহলে আমি ততটা ইন্টারেস্টেড হবো না, আমি চাইবো এরকম জায়গাতে ওপেনিং হয়ে একটা ব্রেক করে দিক, তারপরে যে 57,000, 850, 900 এইসব জায়গা থেকে যদি ঘোরা শুরু করে, ক্লোজিং প্রাইসটাও আছে, সেখান থেকে আমি প্ল্যান করবো 58,252 অব্দি প্রথম টার্গেট থাকবে। যদিও আমি ব্যাংক নিফটিতে খুব বেশি ট্রেড করি না, তাও আমি বলে রাখলাম এই জিনিসটা, যদি কেউ চান ফলো করতে পারেন জিনিসটা, কেননা ব্যাংক নিফটিতে আগের দিন সুন্দর মুভ দিয়েছে, এবং এখানে যদি ওপেন হয়, এখানে আসলে একটা পুল ব্যাক হবে, কিছু বায়াররা বেরিয়ে যাবে, সেখান থেকে ভালো মুভমেন্টাম আসবে। গ্যাপ ডাউনের ক্ষেত্রে ব্যাংক নিফটিতে খুব একটা প্ল্যান করবো না, কারণ এখানে মুভমেন্টের পরে যদি গ্যাপ ডাউন হয় মার্কেট, তাহলে কিন্তু এই বায়াররা ট্র্যাপ ফিল করবে, কিছু বায়ার বেরোবে, কিছু বায়ার আবার ভাবে সস্তায় পেয়েছি কিনে নিই, একটা সাইডওয়েজ বা কনফিউশন জোন ক্রিয়েট করবে। তো এটা হলো ব্যাংক নিফটি আমার ভিউ, যে মোটামুটি যদি গ্যাপ আপ ওপেন হয় এবং 58,000 ব্রেক করে আবার ওঠা শুরু করে, সেই ওঠার সময় আমি রানিং ওটাতে এন্ট্রি নেবো। এটা যাবে ব্যাংক নিফটির ভিউ। সেন্সেক্সের ক্ষেত্রে একটু দেখাই ওয়ান ডে টাইম ফ্রেম, সেন্সেক্সও নিজের যে
এখানে ডবল বটম মতন লেভেলের নেক লাইন ছিল, সেই নেক লাইনের ব্রেক করেও সে তার লেভেলের ওপরে এসে ক্লোজ দেওয়ার চেষ্টা করেছে। 15 মিনিটের টাইম ফ্রেমে যদি আমি দেখাই, 15 মিনিটের টাইম ফ্রেমে সেন্সেক্স প্রথমেই একটা রেড ক্যান্ডেল বানায়, বানানোর পরে পুরোপুরি রিকভারি দিয়ে আগের ডের ক্লোজিং প্রাইসে গিয়ে মানে একটা হিট করে এখানে এসে ক্লোজ দিয়েছে। তো সেন্সেক্সের কিন্তু ক্ষেত্রে কিন্তু একটা সিম্পল প্ল্যান করা যায়। যেহেতু রাউন্ড লেভেল কাছাকাছি নেই, 83,200 এখানে যদি ফ্ল্যাট ওপেন হয়, যদি এই হাইটা ব্রেক করে যায়, মানে এই হাইটের কথা বলছি আমি, এই হাইটা, এটা আরও বেটার আমার মনে হয়, আমি এটা দিয়ে বোঝাতে পারবো আপনাদের, এটা সরিয়ে দিই। এই হাইটা যদি ক্রস করে যায় বলছি, তাহলে কিন্তু মার্কেটে আবার আমরা ভালো একটা পয়েন্ট সেন্সেক্সের ক্ষেত্রে ক্যাপচার করতে পারবো। কত অবধি না, পরের রেজিস্ট্যান্স অবধি, এই জোন অবধি একটা পয়েন্ট ক্যাপচার করতে পারবো। তো 83,253 যদি ওপেন বা 270 যদি ওপেন হয়, 400 ব্রেক করে, তাহলে আমরা একদম সিধা 83,680 বা 712, 680 থেকে 712-র মধ্যে একটা লেভেল আছে, সেই অবধি আমরা লেভেল টেস্ট করার জন্য সেন্সেক্সে আরামসে প্ল্যান করবো। এবং আমি তো বলবো 84,000 অবধিও প্ল্যান আপকামিং ডেজের জন্য যারা পজিশনে নেবে করা যায়। তো মার্কেটে এরকম টাইপের কিছু ভিউজ আমি আজকের দিনে শেয়ার করলাম, একটু লেন্দি ভিডিও বানালাম, ঠিক কথা, কেননা আজকে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, একটু লেন্দিতে একটু ডিটেলস আমি চেয়েছিলাম শান্ত মনে ডিসকাশন করার। এবং আমার আরও কিছু জিনিস বলার ছিল, সেটাও আমি একটু অ্যাড করে দিই। যেমন নিফটিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি পুট রাইটিং কনসিডারেবল অ্যামাউন্ট অফ হয়েছে রাদার দ্যান কল রাইটিং। উল্টো পুট রাইটিং এর সংখ্যাটা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। তো আমার ক্ষেত্রে কিন্তু এই ভিউটাও একটা পজিটিভ ভিউ থাকছে, এই কারণেও আমি নিফটিতে কিন্তু ওআই এর সঙ্গেও প্রিমিয়ামও আমি চেক করে রেখেছি। তো মোটামুটি আমার মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে একটা পুল ব্যাক আপসাইডে দেবে বলেই আমার ধারণা, বা আমার প্ল্যানিংটা অ্যাটলিস্ট ওরকম হবে, কেননা আমরা প্রেডিকশন করি না, তা আমরা মার্কেটের সাথে চলার চেষ্টা করি। তো মার্কেটে আমার মনে হচ্ছে এখান থেকে মার্কেট একটা পুল ব্যাক দেবে। এবং আমি যদি 18 নভেম্বরের ডেটেও যাই, মার্কেটে এইখানেও যদি দেখেন, এখানে কিছু কিন্তু পুট রাইটিংও হয়েছে, কল রাইটিংও হয়েছে। এটা পরের উইকের জন্য মার্কেটের সিচুয়েশন। এবং মার্কেট যেহেতু 26,000-এর একটা রাউন্ড লেভেল, সেখানে তো কল রাইটিং হচ্ছে, সেটা ছেড়ে দিন। কিন্তু তার নিচের লেভেলগুলোতে যদি এখানে দেখাই, এখানে 2 লাখ, এখানে 4 লাখ, এইগুলো অ্যাড হয়েছে। কিন্তু অ্যাড দ্য মানিতে দেখুন অনেকগুলো পজিশন অ্যাড হয়েছে, যেখানে কিন্তু মানে 9 লাখ, 8,33,000 আছে হলো কল রাইটার, এবং 11 লাখ আছে পুট রাইটার, স্লাইটলি বেশি আছে পুট রাইটিং সাইডে। যদিও কলের ওয়াই বেশি চেঞ্জ হয়েছে, ঠিক কথাই, কেননা মার্কেট লাস্ট ডেকে মুভ দেওয়ার জন্য কলের প্রিমিয়াম বেশি পেয়েছে, তো অটোমেটিক কলের পজিশন অ্যাড হয়েছে। কিন্তু ওভারঅল যদি আমি দেখি, মার্কেটে কল ওয়াই আমার 12.29 লাখ আছে, এবং পুট ওয়াই আছে 10.65 লাখ। তো কলের ওয়াইটা আপনাদের একটুখানি বেশি মনে হতে পারে, কিন্তু কখনোই কনফিউজ হবেন না, এটা কিন্তু 18 নভেম্বরের ডেটা, না কি 11 নভেম্বর। তো আমরা এখন যে এক্সপায়ারিতে দাঁড়িয়ে আছি, সেটা কিন্তু 11 নভেম্বরের। 25 নভেম্বর যদি আপনাদের দেখাই, অত বেশি ভলিউম বা লিকুইডিটি এখনো ক্রিয়েট হয়নি, সেখানে কিন্তু এখানে পুট রাইটিংই কিন্তু মানে নিয়ার প্রাইস, স্ট্রাইক প্রাইসগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে পুট রাইটিংগুলোই হয়েছে। কল রাইটারের ডেটা দেখে আমরা খুব একটা কিছু বুঝতে পারছি না, কেননা অবশ্যই মান্থলি এক্সপায়ারি এখনো দেরি আছে, তো সেখানে অত বেশি পজিশন মার্কেটে কেউ বানিয়েছে বলে দেখা যাচ্ছে না। তো মোটামুটি এফআইআই ডিআইআই যদি দেখাই, আমরা ক্যাশ মার্কেটটাও যদি দেখাই, ক্যাশ মার্কেট দেখতে পারলে আপনারা এইখানে দেখতে পারবেন যে এফআইআই ক্যাশ নেট, যেটা মানে ক্যাশ বাই করেছে এত, ক্যাশ সেল করেছে এত। তো 7 নভেম্বরে এফআইআই কিন্তু ক্যাশ নেট পজিটিভ আছে, মানে বাইং করেছে, ঠিক আছে। এছাড়া মানে আমি যদি এখানে দেখাই, একটা সেকেন্ড, সরি, এখানে ডিআইআইও কিন্তু বাই করেছে, ডিআইআই তো কন্টিনিউ বাই করে, ওদের নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু এফআইআই কিন্তু ক্যাশে বাই করেছে লাস্ট ডে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং মার্কেটে যদি এইখানে দেখা যায়, এখানে কিন্তু এফআইআই ডিআই দুজনেই বুলিশ শো করছে, এবং বুলিশ কোন সময় অল টাইম হাই এর কাছাকাছি যাচ্ছে মার্কেট, কিন্তু একটা পুল ব্যাক দেওয়ার পরে। তো মার্কেটে কালকের দিনে আমি একটা ভালো মনে হচ্ছে প্ল্যান পেয়ে যাবো আমরা। এবং এফআইআই হিস্ট্রি যদি দেখাই, এখানে কিন্তু মার্কেটে এটা মানে অপশনের ডেটা যদি বলি, কল ডেটা যেটা, তো কল ওয়াই চেঞ্জ দিয়ে মোটামুটি বোঝা যাচ্ছে মার্কেটে পুলিশ আছে। যদিও এই ডেটাগুলো একটু কনফিউজিং আপনাদের লাগবে, একটা সেশন হয়তো আমি রাখবো যেগুলোতে এগুলো ডিটেল ডিসকাশন করব। এখানে এফআইআই ইন্ডেক্স ফিউচার্স আপনাদের স্ট্রং বিয়ারিশ মানে দেখাচ্ছে, কেননা এখানে ওদের নেট ওয়াই মানে মাইনাসই শো করছে। এবার নেট ওয়াই কেন মাইনাসে শো করছে, বা ওয়াই চেঞ্জটা কি আছে, এটা নিয়ে একটুখানি আমার মনে হয় ডিটেলসে ডিসকাশনটা দরকার। কেননা শুধু এখানে স্ট্রং বিয়ারিশ বা বুলিশ যদি আমি বলে বেরিয়ে যাই, আপনাদের কনফিউশন একটুখানি
বেশি হতে পারে। কারণ এখানে শুধু ইন্ডেক্স ফিউচার্সের নিফটির নয়, ব্যাংক নিফটি, মিড ক্যাপ নিফটি প্রত্যেকটাই দেওয়া থাকে। এবং আপনারা যারা মার্কেট সম্পর্কে ইন্টারেস্টেড, যদি আপনারা চান যে এটা নিয়ে আমি একটা ডিটেইল ভিডিও বানাই, যে এই ডেটাগুলো দেখে আমরা কিভাবে ইন্টারপ্রেট করি, তাহলে কমেন্টে আপনারা জানাতে পারেন। আমি এগুলো নিয়ে একটা ডিটেইল ভিডিও বানাবো। আমি এটা জাস্ট ওপেন করে আমি চেক করছিলাম জিনিসগুলো, যে মানে মার্কেটে আপনাদের যদি এভাবে কিছু বা কোনো একটা ভিডিও বানিয়ে দেওয়া যায়, তাহলে আপনাদের হয়তো নিজেরাই অ্যানালিসিস করতে পারবেন। হয়তো আমার ডেইলি অ্যানালিসিস ভিডিও দেখতে হবেও না। ও তার জন্য হয়তো আমার ভিউজ কমবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু মানুষ যদি হেল্প পায়, তো সেটা আমার মনে হয় বেটার হবে। তো কারোর যদি এখানে আপনাদের মনে হয় যে এই ডেটাগুলো কিভাবে রিড করতে হয়, সেটা আপনাদের একটা কোনো ভিডিওর মাধ্যমে যদি আমি বোঝানোর চেষ্টা করি, সুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। এছাড়া অল্প অল্প করে আমি যেগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন, এবং নিজের ট্রেড নিজে প্ল্যান করার চেষ্টা করবেন। কেননা কারোর ট্রেডই কেউ কপি করতে পারে না। কেননা আমার যেভাবে সাইকোলজি আমি ডেভেলপ করার চেষ্টা করেছি বিগত এতদিন ধরে ট্রেড করে, সেটা হয়তো আপনার সাথে ডিফার করবে, বা হয়তো আমার থেকেও যারা সিনিয়র আছে মার্কেটে 20-25 বছর, তাদের সঙ্গে আমার সাইকোলজি ডিফার করবে। তো নিজের সাইকোলজি অনুযায়ী ট্রেড প্ল্যান কিন্তু করতে হবে, এবং সেটাই কিন্তু মার্কেটে অ্যাকচুয়ালি শেখার। আর এটুকুই বলে আজকের ভিডিও শেষ করব। দেখা হচ্ছে আগামী দিনে। কালকের রাতেও কিন্তু সেম আপনারা টাইমে ডেলি অ্যানালিসিস ভিডিও পাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমি আরও বেশি ইনফরমেটিভ ভিডিওস এবং এই ডেলি অ্যানালিসিসগুলোকেও আরও ইনফরমেটিভ বানানোর চেষ্টা করব। এবং আপকামিং ডেজে স্টক মার্কেট রিলেটেড বা ফাইন্যান্সিয়াল মার্কেট রিলেটেড বিভিন্ন ইনভেস্টমেন্ট গাইড হিসাবে আমরা অনেক ভিডিও বানানোর আমার প্ল্যান আছে। এবং সেজন্য চ্যানেলটার বেল আইকনটা প্রেস করে অবশ্যই নোটিফিকেশনটা আপনারা যাতে পেয়ে যান, সেটা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আজকের ভিডিও এতটুকুই থাকছে। ধন্যবাদ, গুড নাইট। দেখা হচ্ছে আগামী দিনে।